একবারে একবারে ওনারা প্রাপ্য। এই তো আছে, রজনী আছে, জুই আছে, গাঁদা আছে, গোলাপ আছে। মেসি কাণ্ডের ফের তলব। সোমবার সকাল 11টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছে যান অরূপ বিশ্বাস। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তবে তার আগে থানার বাইরে জুঁই, গোলাপ, বেল ফুলের মালা নয়, জুতোর মালা নিয়ে হাজির ছিলেন ফুটবল প্রেমীরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য। বিধাননগর দক্ষিণ থানার সামনেই বেশ কিছু ক্রীড়াপ্রেমী মানুষ তারা এসছেন, তাদের হাতে জুঁই, গাঁদা, গোলাপ, রজনীর মালা, না এগুলো যদিও নয়, এখানে জুতোর মালা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি, একেবারে জুতোর মালা নিয়ে আসা হয়েছে। এই জুতোর মালা দিয়েই কিন্তু স্বাগত জানানো হবে, সংবর্ধনা দেওয়া হবে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। তার কারণটা কি? মেসি ম্যাসাকেয়ার, অর্থাৎ মেসিকে দেখতে গিয়েও বহু মানুষ তারা দেখতে পায়নি, ফলত মেসি কাণ্ডের যে জিজ্ঞাসাবাদ হাজিরাজিতে এসছেন। জুতোর মালা নিয়ে এসছেন কেন এখানে? অরূপ বিশ্বাসকে জুতোর মালা পরাবো। হঠাৎ কেন, কি কারণে? বলো না। কারণ কি? কারণ হচ্ছে ফুটবল চোর, মেসি চোর। ফুটবল বিশ্বকাপ চলছে, ফুটবলের মরশুম, বাংলার আবেগ ফুটবল। ফুটবল আমাদের রক্তে, ফুটবল আমাদের আবহে, ফুটবল আমাদের আবহাওয়ায়। সুতরাং সেই ফুটবল মেসিকে চুরি করেছে এই অরূপ বিশ্বাস। দ্বিতীয়বার তলবে থানায় এসছেন, দীর্ঘদিন ডাকছিল, আসছিল না এই মেসি চোর। 10 টাকা চিপসের বোতল 200 টাকায়, আর 10 টাকার জলের বোতল চিপসের 200 টাকায় বিক্রি করেছে। সব পয়সা দর্শকদের আমাদের ফেরত দিয়ে। 2025-এর 13ই ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের উপস্থিতিতে আয়োজিত একটি মেগা ইভেন্টকে কেন্দ্র করে দানা বাঁধে বিতর্ক। রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়। ক্ষমতার অপব্যবহার করে মাঠের সমস্ত প্রোটোকল লঙ্ঘনের পাশাপাশি প্রায় 22,000 টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। চড়া দামে টিকিট কিনেও মেসিকে চোখের সামনে দেখতে না পাওয়ায় আছড়ে পড়ে জনরোষ, চলে ভাঙচুর। সেই থেকেই ঘটনার সূত্রপাত। সোমবার থানার সামনে আছড়ে পড়ল পুঞ্জীভূত ক্ষোভ। বিক্ষোভকারীদের কথায় ফুটবল বাংলা তথা বাঙালির আবেগ। ফুটবল মিশে রয়েছে বাঙালির রক্তে, বাংলার আবহে। সেই ফুটবল তারকা মেসিকে দেখতে গিয়েও দেখতে পাওয়া যায়নি। কলকাতা তথা গোটা বাংলাকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছেন অরূপ বিশ্বাস। খুব উগরে চরম অনিয়মের অভিযোগ তুলে টাকা ফেরতের দাবি জানালেন ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা। শুধু তাই নয়, অরূপ বিশ্বাসকে মেসি চোর বলে কটাক্ষ করেন তারা। এত রাগ কেন ওনার প্রতি? উনি মেসিকে দেখতে দেননি, ফুটবলের রাজপুত্রকে দেখার থেকে উনি ব্যাঘাত সৃষ্টি করেছেন। উনি মেসির ঘাড়ে উঠে পড়েছিলেন, মেসির কাঁধে উঠে পড়েছিলেন। আমরা দর্শকরা যারা পয়সা দিয়ে কায়িক পরিশ্রমে আমাদের সংসার থেকে কার্টেল করে, আমাদের বাজার খরচা থেকে কার্টেল করে আমরা টিকিট কেটেছিলাম, দেখতে পাইনি আমরা, তাকে দেখতে পেয়েছি। সারা বিশ্বের সামনে ফুটবলকে, মেসিকে নিয়ে যে কলঙ্কিত অধ্যায়, সেই অধ্যায়ের শুভ সূচনা করেছিলেন অরূপ বিশ্বাস। এবং কলকাতার নামটাও ডুবিয়েছিলেন। অবশ্যই কলকাতার নাম সারা বিশ্বের সামনে কলঙ্কিত করেছিলেন। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের প্রেক্ষিতেই তদন্তে নামে পুলিশ। পাশাপাশি মেসির টিমের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়। কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা বেষ্টনী এবং প্রোটোকল ভেঙে মেসির অতটা কাছাকাছি অরূপ বিশ্বাস পৌঁছলেন কিভাবে? বিশ্বজয়ী অধিনায়কের গায়ে হাত দিয়ে ছবি তুলেছিলেন কার অনুমতিতে? জানতে চাইছেন তদন্তকারীরা। হাইকোর্টের নির্দেশেই আমি বিধাননগর থানায় ডেকেছিল, যতবার ডাকবে ততবার যাবো, যতবার আমাকে সহযোগিতা করবো এবং যা বলার। দ্বিতীয় প্রশ্ন করি, দলীয় কোনো রকম কথা বলছেন না, বেরিয়ে যাচ্ছেন। তিনি আজকে একেবারে বিধাননগর দক্ষিণ থানায় গিয়েছিলেন, সেই দক্ষিণ থানায় গিয়ে তিনি জিজ্ঞাসাবাদের সব রকম সহযোগিতা করছেন। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রাজা সাহা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।